হয় নাই, এখনো হাত হয় নাই, এখনো পা হয় নাই, এখনো মাথা হয় নাই, এখনো কান হয় নাই, কোনো কিছু হয় নাই। বীর্য আকারে যখন মায়ের গর্ভের ভিতরে ঢুকলা, মার অবস্থা পরিবর্তন। মা দাঁড়াইতে পারে না, মাথা ঘুরে ঘুরে দেয়, মা খাইতে পারে না, বমি বমি লাগে, এক নলা মুখে দেয়, মুখের ভিতরে ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে মা এমন ভাবে বমি করে আরম্ভ করে দেয়, যা মুখের ভিতরে ছিল তা তো বের হয়, পেটের ভিতরে যা ছিল তাও বের হয়ে যায়। মা যখন নতুন নতুন কাউকে বলতে পারে না, মা কাউকে বুঝাইতে পারে না, লজ্জায় কারো কাছে বলে না, শাশুড়ি মা ডাক দিয়া কয়, বৌমা কি হয়েছে রে, এমন কেন করো গো, বমি বমি লাগেনি? আমার কেমন লাগে, খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো মা। কোনো দিকে নজর দিবি না, আমি গুনাহগার আজকে তোদেরকে বলে যাব। মার পায়ে দিছি কিন্তু তোমার জান্নাত, বাবার পায়ে দিছি তোমার জান্নাত। আল্লাহ যত জায়গায় আল্লাহ মা আল্লাহ নিজের হকের কথা বলছে, নিজের ইবাদতের কথা বলছে, পাশাপাশি আল্লাহ অনেক জায়গার মধ্যে মা বাবার সাথে সৎ আচরণের আদেশ দিয়েছে। কেন দিয়েছে? শোনো শোনো শোনো, মনোযোগ দিয়ে শোনো, বুঝতে পারবা কেন আল্লাহ আদেশ দিয়েছে। কষ্ট হইতেছে বাবা? আল্লাহ বলেন 40 দিন পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভিতরে আমি কুদরত খাটাইছি, আর এই দিক দিয়া তোমার মা মাথা ঘুরিয়া পুরো যায়, বমি বমি লাগে, মা খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। শাশুড়ি জিজ্ঞাসা করে, কি ব্যাপার বৌমা, খারাপ লাগেনি? বলে হ্যাঁ। খারাপ লাগলে তো শাশুড়ি কান্নার কথা, না না না, তুমি মাকে দিয়েছো, তামাম পৃথিবী হেসেছে, ঠিক না বেটি? এবার তোমার শাশুড়ি মুস্কি হেসে হেসে সবাইকে ডাকতে কয়, ভাই তোমরা খুশির সংবাদ, খুশির সংবাদ, আমার কলিজা টুকরা সন্তানের পুত্রবধূ, আমার পুত্রবধূ, সে তো সন্তান সম্ভব হয়ে গেছে, তার বমি বমি লাগে, আমি শাশুড়ি বুঝতে পারছি তার গর্ভে আমার সন্তানের সন্তান। সুবহানাল্লাহ। এবার 40 দিন যখন হয়ে গেছে, আল্লাহ কয় এখন এই 40 দিন আমার কুদরত খাটানোর পরে, এই 40 দিন কুদরত খাটানোর পরে বীর্যটা আর বীর্য নাই, বীর্যটা আর বীর্য নাই। এবার এটাকে আমি আল্লাহ নুতফায় পরিণত করেছি। সুবহানাল্লাহ। জমাট একটা রক্তে পরিণত করেছি। এরপরে আল্লাহ বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কয় আনিশকুরলি, কেন প্রশংসা করবা জানো? তোমার মায়ের গর্ভের ভিতরে 40 দিন বীর্যের উপর কাজ করার পরে যে রক্ত হয়েছে, ওই রক্তের উপরে আমি আল্লাহ 40 দিন কুদরত খাটাইছি। কেমন কুদরত খাটাইছি জানো? আল্লাহ কয় আসমান বানাইলাম 6 দিনে, জমিন বানাইলাম 6 দিনে, সাগর মহাসাগর যা কিছু আছে সব বানাইছি আমি আল্লাহ 6 দিনে। কিন্তু মানুষ, ও মানুষ, তুমি তো আশরাফুল মাখলুকাত, এমনি হও নাই। আমি আল্লাহ বড় ভালোবেসে মায়া কইরা, যত্ন কইরা, আস্তে আস্তে সুন্দর কইরা এক এক করে দিন পার করতে 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 আমি আল্লাহ 10 মাস 10 দিন পর্যন্ত তোমার উপরে কুদরত খাটাইয়া আমি আল্লাহ তোমাকে পূর্ণরূপে একটা মানুষ বানিয়ে দিছি। এবার আল্লাহ কয়, আবার 40 দিন যখন আমার কুদরত খাটাইলাম, এখন লুৎফা আর লুৎফা নাই, আলাকা হয়ে গেছে, অর্থাৎ একটা মাংস পিণ্ডে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে?
মাংসপিণ্ডে পরিণত হয়েছে। এবার আল্লাহ দিয়া কই গোলাম, আমি আল্লাহ 40 দিন পর্যন্ত তোকে তোর মায়ের পেটের ভিতর প্রসেস করছি, আর ওই দিক দিয়া তুই আস্তে আস্তে তোর মায়ের পেটের ভিতরে বড় হইতেছিস, ঠিক না? যখন একটু নাপাক পানি ছিলি তোর মা দাঁড়াইতে পারে না, একটু নাপাক পানি ছিলি তোর মা খাইতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। আবার যখন ওই নাপাক পানিটাকে নুতফা বানাইলাম, এটাও একটু ভারী হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, জমাট রক্ত হয়ে গেছে। ওই জমাট রক্তটা যখন একটা গোস্তের টুকরায় পরিণত করলাম, ও গোলাম, ও গোলাম, এবার গোস্তের টুকরাটা একটু বড় হয়েছে, ঠিক না বেটি? বড় হয়েছে। এজন্য আল্লাহ কয় ওহনা নাগালা ওহনিউ, যখন তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে বীর্য আকারে ছিলা, তোমার মার যে কষ্ট হইতো তার চাইতে অনেক বেশি কষ্ট যখন তোমার মা তোমাকে গর্ভে নেওয়ার পরে ওই বীর্যটা যখন রক্ত হয়েছে, এর চাইতে 1000 গুণ কষ্ট বেড়ে গিয়েছে যেদিন রক্তটা গোস্তের টুকরায় পরিণত হচ্ছে। কোন মার দিলের মধ্যে কষ্ট দিলা? রাসূলুল্লাহ বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। রাসূল কেমন যেন এই হাদিস দিয়ে ধমক দিয়ে দিলেন, ও উম্মতেরা শুনো, 1000 বার হজ করতে পারবা, লাখ বার হজ করতে পারবা, কোটি কোটি টাকা যাকাত দিতে পারবা, নামাজ পড়তে পড়তে কপাল ফাটাইতে পারবা, সিজদা দিতে দিতে কপাল ফাটাইতে পারবা, তখন পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না তোমার মা তোমার বাবা তোমার উপর সন্তুষ্ট হবে। এই জন্যই তো রাসূল বললেন হুমা জান্নাতুকা, আরে তারাই তো তোমার জান্নাত। তাদেরকে খুশি করে যদি তুমি জান্নাত অর্জন করতে পারো তাহলেই তো আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আর তাদেরকে বেজার করে যদি তুমি জাহান্নাম কামাই করো, তোমার জাহান্নাম ফিরাবে এমন কোন আমল তোমার কাছে মওজুদ থাকবে? এজন্য দোস্ত আল্লাহ কই ওয়ানা আলা ওয়াহনিও, আল্লাহ তো তোর বাবার বীর্যটা মায়ের গর্ভে যখন একটু কষ্ট কম ছিল, বীর্যটা যখন রক্ত হলো কষ্ট আরেকটু বাড়লো, শুধু বাড়লো তা না, কষ্টের উপরে কষ্ট করলো, কাটা গায়ে লবণ সিটা যেমন বীর্যটা রক্ত হওয়া তার চাইতে বেশি কষ্ট। আল্লাহ কয় ওই রক্তটা আবার 40 দিন আমি আল্লাহ প্রসেস করলাম, সুম্মা খলাকনা নুতফাতা আলাকা, এবার এই নুতফাটা নুতফা নাই আলাকা হয়ে গেছে, গোশতের টুকরায় পরিণত হয়েছে, একটা মাংসপিণ্ডে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাখলাকনাল আলাকাতা মুদগা, ফাখলাকনাল আলাকাতা মুদগা, ও গোলাম ফাখলাকনাল আলাকাতা মুদগা, ও গোলাম এবার গোশতের টুকরাটার মধ্যে আমি আল্লাহ আবার 40 দিন কুদরত খাটাইলাম। কয়দিন? 40 দিন। আবার 40 দিন কুদরত খাটাইলাম। 40 দিন কুদরত খাটানোর পরে আমার এই গোশতের টুকরাটা একটা আস্তি পরিণত হলো একটা খুঁটি, ঠিক না? এই যে ঘর বানাইছে, ঘরের খুঁটি আছে না নাই? হ্যাঁ আছে না নাই? খুঁটি ছাড়া ঘর থাকে না। এই যে স্টেজ নিচে খুঁটি আছে না নাই? আছে। আল্লাহ কয় মানুষের মূল স্তম্ভগুলো, শরীরের ভিতরের হাড়গুলো কি, এগুলোকে আস্তি বলা হয়। ওই হাড়গুলো যদি না থাকতো, আমার হাত থাকতো, হাত কেমন দেখা যেত? লুইলা থাকতো না, ঝুইলা থাকতো না। শরীর এই যেভাবে বসতাম, বুঝতে পারতাম, এইভাবে ছুঁয়া যেতাম না। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? এই জন্য তো আল্লাহ বলছে আনিশ করলি আমার প্রশংসা করো, আর ওয়ালি ওয়ালিদাই মা বাবার প্রশংসা করো। এরপর আল্লাহ বলেন ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন তাকদির করলাম, এরপরে আমি আল্লাহ ওই হাড়ের উপরে আমি আল্লাহ গোশতের আবরণ দিয়ে দিলাম।
দিলাম, চামড়া দিয়ে দিলাম, সুন্দর করে বানাইলাম। এই যে দেখেন কপাল, কত সুন্দর কপালকে বানাইছে, জোরে বলো না।